যে ভাত খাই সেই ভাতের চাল দিয়ে খুব সহজেই বানিয়ে নাও কোরিয়ান সিক্রেট রাইস ক্রিম, যেটা তোমার স্কিনের টেক্সচার খুব তাড়াতাড়ি পাল্টে দেবে, খুব তাড়াতাড়ি স্কিনকে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা ক্রিম শেয়ার করব, কোরিয়ান রাইস ক্রিম। এই রাইস ক্রিম আমাদের স্কিনের টেক্সচার পাল্টে দিতে পারে। আমরা জানি কোরিয়ান স্কিন কেয়ারের একটা মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে রাইস বা চাল, তাই তো? চাল ধোয়া জল, চাল, ভাতের মাড়, এইগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য, চুলের জন্য ভীষণ উপকারী। আজকের এই রাইস ক্রিম একেবারে 50 বছরের স্কিনকে 20 বছরের স্কিনে এনে দিতে পারে এই রাইস থেরাপি, যেটাকে বলে রাইস ওয়াটার সিরাম, রাইস ফেস প্যাক, রাইস ক্রিম। এগুলো কিন্তু স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী। তো দেখো, মুখটা পরিষ্কার করার জন্য আমি এখানে নিচ্ছি বেসন। নিলাম 1 চামচ বেসন। বেসন হচ্ছে দ্য বেস্ট ক্লিনজার। আমি তোমাদেরকে একটা, এই ভিডিওটা দেখো, এই ভিডিওটাতে দেখবে দ্য বেস্ট ফেস ওয়াশ। তোমাদেরকে আমি বেসন একটানা 7 দিন 7 রকম ভাবে ইউজ করে দেখিয়েছি, যে 7 দিনে তোমার স্কিনটা গ্লাস স্কিন হয়ে যাবে শুধুমাত্র বেসন দিয়ে। 7 দিনে কিন্তু 7 রকম ভাবে ইউজ করব। তো আজকে আমি বেসন দিয়ে মুখটা আগে ধুয়ে নেবো। তো এখানে দেখো নিয়েছি আমি 1 চামচ বেসন, তার সাথে দিচ্ছি 1 চামচ চিনি। চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনটাকে কিন্তু টান টান মসৃণ করে, একটা চকচকে ভাব এনে দেয়। আর চিনি অ্যান্টি এজিং এরও কাজ করে। এটাকে আমি গুলে নিচ্ছি, দেখো, শুধুমাত্র গোলাপ জল দিয়ে। ব্যাস এইভাবে গুলে মুখটা জাস্ট আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখো, এই বেসনের ফেস ওয়াশটা দিয়ে আমি সুন্দর করে মুখটা আগে ঠিক যেমন করে ফেস ওয়াশ করে তেমন করে ধুয়ে নিচ্ছি। তোমরা এখানে চাইলে মার্কেটের ফেস ওয়াশও ইউজ করতে পারো, কিন্তু যেহেতু আমি এখানে 7 ডেজ চ্যালেঞ্জ নিয়েছি গ্লাসের স্কিন বানানোর, তো ন্যাচারালভাবে আমি মুখটা আগে ধুয়ে নিলাম। এবার দেখো, লাগবে আমার 1 মুঠো চাল। যে চাল আমরা ভাত খাই সেই চাল নিয়ে নেবে 1 মুঠো। এবার এই চালটাকে আমি দুধ দিয়ে ভিজিয়ে রাখবো, অন্তত 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবো। ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারো, কিন্তু এই গরমে দুধটা খারাপ হয়ে যাবে, ফ্রিজে রাখতে হবে। তাই আমি এমনি দিনের বেলায় 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে, দেখো চালটা অনেকটা ফুলে গেছে, ভিজে গেছে। এবার এটাকে আমি এই চাল এবং দুধ একসাথে মিক্সিতে মিক্স করে নেব। তোমরা শিলপাটাতেও বেটে নিতে পারো। তো দেখো, আমি মিক্স করে এবার এটাকে কিন্তু ছেঁকে নিতে হবে। দেখো, ছেঁকে আমি এটা চালের দুধ বের করে নিয়েছি। এবার এই চালের দুধটাও যদি শুধু মুখে লাগাও না, অসম্ভব ভালো রেজাল্ট পাবে। এবার এটাকে আমি একটা ক্রিম বানাবো। তার জন্য দেখো দিচ্ছি আলমন্ড অয়েল বা বাদাম রোগান তেল। বাদাম তেল স্কিনকে তাড়াতাড়ি ফর্সা করে, নারিশমেন্ট দেয়, স্কিনে একটা জেল্লা আনে, বয়সের ছাপ তুলে দেয়, কারণ অ্যান্টি এজিং গুণ থাকে বাদাম তেলে। আর দিলাম 1/2 চামচ মতন গ্লিসারিন। গ্লিসারিন যাদের স্কিনে দাগ ছোপ আছে, বিশেষ করে যাদের পিগমেন্টেশনের দাগ আছে, গ্লিসারিন কিন্তু খুব ভালোভাবে সেটাকে পরিষ্কার করে দেয়। আর দিলাম 1 থেকে 2 চামচ অ্যালোভেরা জেল, আর একটা দিচ্ছি আমি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল তোমার স্কিনের একটা খাদ্য বা পুষ্টি বলতে পারো, যেটা তোমার স্কিনকে দিনে দিনে রিপেয়ার করবে। ব্রোনো পিম্পলসের দাগ বলো, ব্রোনো পিম্পলস হওয়ার প্রবণতা বলো, বা অ্যান্টি এজিং কাজ করবে। রিঙ্কেল এসে গেলে, স্কিনটা রাফ হয়ে গেলে, স্কিনটা ভেতর থেকে গ্লো হারিয়ে ফেললে, সব কিছু কিন্তু রিপেয়ার করবে আজকের এই রাইস ক্রিমটা। এটা অসম্ভব ভালো একটা রাইস ক্রিম, যেটা কিন্তু জাপান কোরিয়াতে ভীষণ ফেমাস একটা রাইস ক্রিম। বড় বড় ব্র্যান্ডের 4000-5000 টাকা দামের কিন্তু রাইস ক্রিম কিনতে পাওয়া যায়। এটা খুবই লাইট ওয়েট আর হালকা। দেখো, তুমি লাগানোর সাথে সাথে ফেসে একটা গ্লো প্রোভাইড করবে, স্কিনটা চকচকে হয়ে যাবে। আর এটা সকালেও লাগাতে পারো, রাত্রেও লাগাতে পারো। খুব ভালো একটা ন্যাচারাল রাইস ক্রিম। একটুও চটচটে নয় বা একটুও তেল তেলে, অতিরিক্ত তেল তেলে এরকম নয়, যেটা লাগিয়ে রাখলে কিন্তু এতটুকুনিও অসুবিধে হবে না। তো দেখো, মুখটা তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ক্রিমটা ভালো করে মুখে লাগিয়ে নেবে। খুব বেশি পরিমাণ লাগে না, অল্প একটু নিয়ে লাগিয়ে নেবে ফেসে। যেমন তোমরা যতটা পরিমাণ তোমরা ক্রিম বা ময়েশ্চারাইজার ইউজ করো, ঠিক ততটাই লাগবে, খুব বেশি লাগে না।
এবার এটাকে হালকা একটু মাসাজ দিয়ে লাগিয়ে নেবে, দেখবে স্কিনটা কতটা গ্লোয়িং, চকচকে, ফর্সা, উজ্জ্বল হয়ে যাবে। আর তোমরা যদি টানা 7 থেকে 10 দিন ব্যবহার করলে তোমরা কিন্তু তফাৎটা নিজের স্কিন দেখে নিজেই অবাক হয়ে যাবে। আমি তোমাদের সাথে যে শেয়ার করছি আগারোর এই ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা, এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার। এটা কিন্তু কোনো রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয়। তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না, কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে কোনো রকম হিট দেয় না। এটা একটা ব্রাশ, দেখো এটাকে জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা, এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে কোনো রকম হিট না লেগে চুলের কোনো রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে, আর চুলটা অনেকটা ভলিউম দেয়, চুলটা অনেকটা ঘন লাগে। এর মধ্যে 3টে বাটন থাকে, 3টে সেটিং বাটন থাকে। এটার মধ্যে 3 হিট প্রসেস থাকে, 2 হিট সেটিং থাকে, আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্য চুলের কোনো রকম ক্ষতিও করে না। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিও।